শিশুদের হিমোগ্লোবিন কম থাকতে পারে। আমাদের দেশে একটি গবেষণায় দেখা গেছে 1 থেকে 5 বছরের বয়সী শিশুদের 40 থেকে 45% শিশুর রক্ত স্বল্পতা রয়েছে এবং এই রক্ত স্বল্পতার কারণ গবেষণায় দেখা গেছে যে মূলত আয়রনের ঘাটতি জড়িত। অর্থাৎ আয়রনের ঘাটতি এই আমাদের প্রি স্কুল বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন একটি সমস্যা। আচ্ছা, শিশুদের রক্ত স্বল্পতা হলে তার লক্ষণটা কি হয়? শিশুদের রক্ত স্বল্পতা অনেক সময় কোনো লক্ষণ থাকে না এবং লক্ষণগুলো বের করাও খুব কঠিন হয়ে যায়। ধরে নিতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণ থাকে না, কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ থাকতে পারে। সাধারণত দেখা যায় বাচ্চারা খিটমিটে মেজাজের হয়, তারা খেলতে পছন্দ করে না আগের মতো তাদের চাঞ্চল্য থাকে না, অথবা অতি চাঞ্চল্য থাকে, অস্থিরতায় ভুগতে থাকে, কান্নাকাটি বেশি করে। তাদের বাচ্চার চেহারা দেখলেই বা বাচ্চার কার্যক্রম দেখলে আপনার মনে হবে যে এই বাচ্চা তার কোনো কিছু ভালো লাগছে না বা সে কোনো কিছুতে কমফোর্টেবল না। এরকম যদি কোনো লক্ষণ আপনারা দেখেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসককে অনুরোধ করবেন যে বাচ্চার রক্ত স্বল্পতা আছে কিনা এই বিষয়টি একটু যাচাই করে দেখবার জন্য। সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে এই যে আয়রনের ঘাটতি হয়েছে এবং রক্ত স্বল্পতা হয়েছে, এটি আবার আমাদের দেশের মানুষ খুব বেশি গুরুত্বের সাথে বিবেচনা করেন না বা সেটাকে খুব বড় সমস্যা বলে মনে করেন না। তারা মনে করেন আচ্ছা ঠিক আছে, রক্ত একটু কমে গেছে, বাচ্চাকে একটু বেশি বেশি খাওয়ালেই চলবে। অথবা অনেক সময় দেখা যায় যে তারা কোনো রক্ত পরীক্ষাই করেন না। এই রক্ত স্বল্পতার কারণে কিন্তু বাচ্চাদের এই যে 1 থেকে 5 বছরের বয়সের বাচ্চাদের যে রক্ত স্বল্পতা হয়, এই রক্ত স্বল্পতার কারণে কিন্তু তাদের মেধা এবং মানসিকতার সঠিক বিকাশও হয় না। একটি খুবই ভয়ঙ্কর একটি বিষয়, কারণ আমাদের দেশের এই যে 1 থেকে 5 বছরের শিশু, এরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ এবং এই সময়টা হচ্ছে তাদের ডেভেলপমেন্টের সময়। এই সময় তাদের যে ব্রেন ডেভেলপমেন্টটা হয় সেটি তার সারা জীবনের একটা ভিত্তি তৈরি করে। এই সময়টায় যদি তার রক্ত স্বল্পতা থাকে এবং তার মানসিক বিকাশ এবং মেধার বিকাশটা সঠিক না হয়, তাহলে কিন্তু সারা জীবনেই এটার ফল ভোগ করতে হয়। তাই আমাদের শিশুদের স্বার্থে, এমনকি আমাদের জাতীয় স্বার্থে, এই 1 থেকে 5 বছরের শিশুদের রক্ত স্বল্পতাকে খুবই গুরুত্বের সাথে নিতে হবে এবং এই সময়ে বাচ্চাদের যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে যদি আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রনের ঘাটতিজনিত কারণ হয়ে থাকে তাহলে আয়রন সাপ্লিমেন্ট এবং আয়রন সমৃদ্ধ খাবার, এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে আমাদের। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা প্রশ্ন করতে পারেন যে এই বয়সের বাচ্চাদের কেন আয়রনের ঘাটতি হচ্ছে, এত পরিমাণ বাচ্চার কেন আয়রনের ঘাটতি হচ্ছে? দুটো কারণে হয়। একটি হচ্ছে যে মায়েরা সঠিকভাবে তাদের সঠিক খাবারটি নির্বাচন করতে পারেন না, আরেকটি হলো শিশুরা খেতে চায় না। শিশুরা খেতে চায় না, এটা খুবই কমন এবং স্বাভাবিক একটি ঘটনা। শিশুরা খেতে চাইবে না, এটাই স্বাভাবিক। আরেকটি কারণে শিশুরা খেতে চায় না, সেটি হচ্ছে শিশুদেরকে আমরা খাওয়াতে চাই। শিশুদের মনস্তত্ত্বটা এরকম যে তাদেরকে আমরা যা করতে বলবো বা যা করার জন্য আমরা তাদেরকে জোর প্রয়োগ করব, তারা তার বিপরীত কাজটি করবে বা সেই কাজটি তারা করতে চাইবে না। যেমন একটা বাচ্চাকে আমরা যখন ভয় দেখাই, আমরা বলি যে তুমি অবশ্যই এই খাবারটা খাবে বা তুমি আজকে এই খাবারটা শেষ করে ফেলো, এই খাবারটা না খেলে ভূত আসবে, না খেলে বাঘ আসবে। এইরকম ভয় ভীতি দেখালে পরে শিশুদের অবচেতন মনেই খাবারের প্রতি এক ধরনের অনীহা বা বিতৃষ্ণা তৈরি হয়। এছাড়া অনেকেই নানি বা দাদি আছেন, তারা বিভিন্ন ধরনের ভূতের গল্প বলে, বিভিন্ন ধরনের নাচ গান করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেন। এটিও বাচ্চার খাবারের স্বাভাবিক প্রবণতাকে নষ্ট করে। ফলে দেখা যায় নানি বা দাদি আর না নাচলে সে খায় না। এখন নানি আর দাদি কতদিন আর নাচবে? আজকাল যেটা হয়েছে, ইউটিউব বা কোনো একটি ভিডিও ছেড়ে বাচ্চাদেরকে মোবাইলে অথবা ট্যাবে ভিডিও ছেড়ে দিয়ে, কার্টুন চালিয়ে দিয়ে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করানো হয়। এটিও একটি ভুল প্রক্রিয়া। এইসব কারণে দেখা যায় বাচ্চাদের খাবারে অনীহা তৈরি হয় এবং তারা ঠিকভাবে খায় না। তাহলে বাচ্চাদেরকে খাবারে কিভাবে আমরা উদ্বুদ্ধ করব? বাচ্চাদেরকে খাবারে উদ্বুদ্ধ করতে হলে দুটো পদ্ধতিতে করতে হবে। একটি হচ্ছে আমরা যখন খেতে বসবো তখন স্বাভাবিকভাবে বাচ্চাদেরকে আমাদের সাথে খাওয়াতে বসাতে হবে। টেবিলে তার জন্য আলাদা চেয়ার রাখবেন। বাচ্চারা কপি করতে পছন্দ করে। আপনি যখন খাবেন তখন বাচ্চারাও আপনার দেখা দেখি খাবে। 2 নম্বর হচ্ছে বাচ্চাকে জোর জবরদস্তি করা যাবে না। তাকে খাবারে উৎসাহিত করতে হবে ইতিবাচকভাবে। তাকে বলতে হবে যে এই খাবারগুলোতে প্রচুর ভিটামিন আছে এবং এই খাবারগুলো তোমার বৃদ্ধির জন্য, তোমার শরীরের জন্য খুবই দরকার, তুমি এগুলো অবশ্যই খাবে। খাবারের মেনুটাকে পরিবর্তন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, বাচ্চারা বিশেষ ধরনের কিছু খাবার পছন্দ করে, তাদের টেস্ট বাট বড়দের মতো নয়। আপনি করলা খেতে পছন্দ করেন, কিন্তু একটা বাচ্চা কিন্তু করলা পছন্দ করবে না। আপনি ভাত খেতে পছন্দ করেন, একটা বাচ্চা কিন্তু ভাত খেতে পছন্দ করে না। তাহলে বাচ্চারা কি পছন্দ করে? তারা স্পাইসি খাবার পছন্দ করে, তাদের স্বাদের কিছু তারতম্য প্রয়োজন আছে, কিছু বৈচিত্র্যের প্রয়োজন থাকে, তারা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। এই বিষয়গুলোকে মাথায় রেখে বাচ্চার খাবার নির্বাচন করতে হবে এবং খাবারের মেনু ঘন ঘন পরিবর্তন করতে হবে, যেন সে বৈচিত্র্য পায় এবং সে যেন খাবারের ব্যাপারে উৎসাহী হয়।